صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا মুস্তাআন। কালকে আমাদের হরফ সম্পূর্ণ হয়ে গেছিল, তাই না? কালকে আমাদের হরফ যে তিনটা বাকি ছিল সম্পূর্ণ হয়ে গেছে। আজকে আমরা শুরু থেকে আবার হরফগুলো চিনবো। সকলেই বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকেন। ওয়ালাইকুম আসসালাম।
দদের উপর নোক্তা হয়। সকলেই বোর্ডে দেখতে থাকেন, আমার সঙ্গে পড়েন। তাহলে কয়টা আমাদের হরফই ছিল কালকে? মোট 29টা, তাই না? সব হরফ শেষ হয়েছে, আজকে শুধু রিভিশন করাবো। সকলেই বোর্ডে দেখতে থাকেন, আমার সঙ্গে পড়েন। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, গাল, র, জা, সিন, শিন, صاد ضاد طا ظا عين غين فا قاف كاف لام ميم نون واو ها همزة ইয়া। ইয়া নিচে কয় নোক্তা? 2 নোক্তা। ইয়া 2 ধরনের হইতে পারে, তাই না? নোক্তা থাকতেও পারে, নাও থাকতে পারে। এরকমও থাকতে পারে, আবার নুই নোক্তাও থাকতে পারে। মাঝখানে কি থাকবে? একটা দাঁত দিয়ে 2টা নোক্তা থাকবে। আবার এরকমও থাকতে পারে, তাই না? আবার আমার সঙ্গে পড়েন। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, গাল, র, জা, সিন, শিন, صاد ضاد طا ظا عين غين فا قاف كاف لام ميم نون واو ها همزة ইয়া। আলিফ খালি, বায়ের নিচে 1 নোক্তা, তায়ের উপর 2 নোক্তা, তায়ের উপর 3 নোক্তা, জিমের নিচে 1 নোক্তা, হা খালি, খয়ের উপর 1 নোক্তা, দাল খালি, দালের উপর 1 নোক্তা, র খালি, ঝায়ের উপর 1 নোক্তা, সিন খালি, শিনের উপর 3 নোক্তা, صاد খালি, দয়ের উপর 1 নোক্তা, তা খালি, গায়ের উপর 1 নোক্তা, আইন খালি, গাইনের উপর 1 নোক্তা, পায়ের উপর 1 নোক্তা, কফের উপর 2 নোক্তা, কাফ খালি, লাম খালি, মিম খালি, নুনের উপর 1 নোক্তা, ওয়াও খালি, হা খালি, হামজা খালি, ইয়ার নিচে 2 নোক্তা,
তাহলে আমরা আজকে এক এক করে দাঁড় হব এবং বলবো। তাহলে ডান দিক থেকে শুরু করেন। ডান দিক থেকে একজন দাঁড়ান। দাঁড়ান না, বসে বলেন, এখান থেকে বলবেন। আলিফ, বা, তা, হা, জিম, হা, হা। হা একটু শক্ত করে হবে। হা, খ, দাল, রাল, র, ঝা, ঝা। ঝা, ঝা একটু বাতাস বের হবে। ঝা, হুম। সিন, সিন। সিন বাতাস বের হবে। সিন। শিন, হুম। সোয়াদ, দদ, তোয়া, জ, ল। লটা একটু জ, হ্যাঁ। আইন, ওয়াইন, হা, জাল আর লোয়ার মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে, তাই না? আমরা কিন্তু পার্থক্য তমিজের হরফ 14টি, আমরা এরপরে ওটা পড়বো। পার্থক্যর বর্ণ যেগুলো আছে আমাদের, পার্থক্যর হরফ যেগুলো আছে সেগুলো পার্থক্যর হরফ এরপরে পড়ানো হবে ইনশাল্লাহ। হ্যাঁ বলেন। ওয়াইন, হা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া। মাশাআল্লাহ। আরেকজন বলেন। হ্যাঁ আপনি বলেন। হ্যাঁ বলেন। আলিফ, বা, তা, তা, জিম, হা, হ, দাল, রাল, র, হা, ঝা। ঝা একটু বাতাস বের হবে। সিন, শিন, স, জ, ত, জ, আইন, ওয়াইন, হা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হা। হা, হা। হা, হা। হামজা, ইয়া। হামজা। এটাও হবে সিনিয়র, মানে এক কথা থেকে আপনার হলকের শুরুর থেকে উচ্চারণ হবে, এটাও হলকের শুরুর থেকে উচ্চারণ হবে। আরেকজন বলেন। আলিফ, বা, তা, সা, জিম, সায়ের এখানে বাতাস বের হলে কেন? সায়ের এখানে বাতাস বের হবে না। হা। হা। সা, জিম, জিম একটু শক্ত করে হবে। জিম, হা, খ, দাল, জাল, র, ঝা, শিন, সিন। সিন। সিন, শিন। সিন। শিন। শিন, সদ, সদ। সদ, দদ। দদ, ত, জ, জ হবে না, ল। জ, লাল ল, এই দুটা নরম করা হবে। এই দুটার মধ্যে পার্থক্য আছে। জ, তারপরে আইন, ওয়াইন, গইন কত নম্বর মাখরাজ বলেন তো? উম, 2 নম্বর। ফা, গইন খ কত নম্বর? হ্যাঁ, 3 নম্বর। ঠিক করে বলেন। গইন খ কত নম্বর? 3 নম্বর। হ্যাঁ। ফা, কফ, কফ কত নম্বর মাখরাজ বলেন তো? 4 নম্বর। 4 নম্বর। বলেন। কাফ, লাম, মিম, নুন, ওয়াও, ওয়াও, এই মুখটা একটু গোলাবে। ওয়াও। ওয়াও, হা, হুম। হামজা, ইয়া। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তাহলে আজকে সবার হয়েছে, তাই না? এখন আর কেউ বাকি আছেন? তুমি বাকি আছো? বলেন। বা, তা, সা, জিম, সাটা ঠিকভাবে উচ্চারণ করেন তো। ফা, সা, সা। সা, সা। মানে কোনো বাতাস বের হবে না, সুন্দর করে বের হবে। জিম, জিম একটু শক্ত, আর একটু শক্ত করে হলে ভালো হবে। জিম। হ্যাঁ। খ, দাল, জাল, জাল এখানে বাতাস বের হবে না তো। লাল ওয়া। লাল ওয়া, এই দুটার মধ্যে কোনো বাতাস বের হবে না। জাল, র, ঝা, ঝা। ঝা, ঝা এবং সিনের মধ্যে বাতাস বের হবে। ঝা সিন। ঝা সিন। সিন, শিন, সদ, দদ, ত, জ, জ এরকম হবে না তো। লাল র, দুইটার মধ্যে পার্থক্য আছে। আপনি জালের মধ্যেও একটু সমস্যা, র এর মধ্যেও একটু সমস্যা আছে। এই ভুলগুলা যাকে যেখানে ধরাই দিব সে সেটা মনে রাখবেন।
আইন আর সবাইকে তো এক এক করে এখানে বোঝানো সম্ভব না, যাকে যেটা ধরে দেবো সেটা মনে রাখবেন। বলেন। ফা পা, কাফ লাম মিম নুন ওয়াও হা হা, হা এই হা উচ্চারণ করেন তো। হা হা, হা হা, হা হা, হা হা, হা হা। হা হামজা মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, আমি এখন যাকে যেটা ধরবো সেই হরফের নাম বলবেন। আপনি এই হরফের নাম বলেন তো। ওয়াও, এই হরফের নাম হা। এটা কত নম্বর মাখরাজ? হামজা হা, তাই না? 1 নম্বর মাখরাজ। 1 নম্বর মাখরাজ বলেন তো। 1 নম্বর মাখরাজ হলকের শুরু হইতে হামজা হা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আপনি বলেন তো। গইন ওয়াইন কত নম্বর মাখরাজ? 3 নম্বর মাখরাজ 3 নম্বর মাখরাজটা বলেন। 3 নম্বর মাখরাজ হলকের শেষ হতে গইন খ মাশাআল্লাহ। আপনি বলেন এটা কত নম্বর মাখরাজ? এই হরফের নাম কি? কত নম্বর মাখরাজ? 4 নম্বর মাখরাজ। 4 নম্বর মাখরাজটা একটু বলেন। বা গোড়া তার বরাবর উপরে না, একটু আগে বাড়াই হবে না তো, একটু আগে বাড়াই হবে কা, তালুর সঙ্গে লাগাইয়া 2 নক্তাওয়ালা কফ। মাশাআল্লাহ। তাহলে আমরা মোটামুটি হরফগুলা ইয়া পর্যন্ত শিখছি, এরপরে আবারও রিভিশন করা হবে ইনশাআল্লাহ। আজকে আমরা নতুন পড়ায় যাব। কি পড়ায় যাব? নতুন পড়ায়। আজকে আমরা হরফের পার্থক্যের পড়া পড়বো, কোন হরফের কিরকম উচ্চারণ হবে, কোনটার সঙ্গে কোন হরফের পার্থক্য আছে, উচ্চারণের পার্থক্যের বর্ণ কয়টি হবে। সবাই আমার সঙ্গে পড়বেন। তমিজের হরফ 14টি। সবাই আমার সঙ্গে পড়বেন। তমিজের হরফ, হ্যাঁ, তমিজের হরফ, আবার বলছি, তমিজের হরফ 14টি। মানে এটা হলো তমিজের হরফ পড়ানোর উদ্দেশ্য হলো যে হরফগুলো যেন সহিভাবে উচ্চারণের সহি জায়গা থাকে, কোনটার সঙ্গে কিরকম একই রকম দেখা যায় যে উচ্চারণের সময় একই রকম হয়ে যাচ্ছে, কিন্তু এটা হরফ আলাদা আলাদা, ভিন্ন ভিন্ন আমাদের। হ্যাঁ, হ্যাঁ, পার্থক্য। বাংলা যেমন বর্ণর পার্থক্য আছে, এরকম আরবির মধ্যেও পার্থক্য আছে। তমিজের হরফ 14টি। তমিজের হরফ কয়টি? তমিজের হরফ 14টি। তমিজের হরফ 14টি। তমিজের হরফ কয়টি? সবাই আমার সঙ্গে পড়েন। তা, প, তা, প, তা, প, লাল, ল, লাল, ল, ঝা, জিম, ঝা, জিম, তা, প, লাল, ল, ঝা, জিম। তমিজের হরফ কয়টি? তমিজের হরফ 14টি। তা, প,
তাহলে তা এর সঙ্গে কার পার্থক্য আছে? তয় ত এর পার্থক্য। তা ত, তা প, দুইটার মধ্যে পার্থক্য আছে না? তারপর আমরা এখন পড়বো রাল রাল ল। আচ্ছা, এই দুইটার মধ্যে কি বাতাস বের হইছে সিনের মতন? সিনের মতন, সিনের কিন্তু আলাদা আমাদের পার্থক্য আছে। তাহলে দেখেন রাল ল, রাল ল, আর কি জাল জাল, এটা কি কিরকম উচ্চারণ হইলো? মনে করেন যে বাতাস বের হইলো, জ জ কি হলো? সিনের মতন উচ্চারণ হয়ে গেল। তাহলে আমাদের কি করতে হবে? এই দুইটার মধ্যে সতর্ক থাকতে হবে যেন সিনের মতন উচ্চারণ না হয়, তাই না? সবাই আমার সাথে পড়েন রাল ল, রাল ল, তা প, রাল ল, জা জিম, তা প, রাল ল, জা জিম, জা জিম, তা প, রাল ল, জা জিম, তা প, রাল ল, জা জিম। তমিজের হরফ 14টি। তা প, রাল ল, জা জিম, তা প, রাল ল, জা জিম। তমিজের হরফ 14টি। তা প, রাল ল, জা জিম। এটা হলো আমাদের উচ্চারণের পার্থক্য, তাই না? আমাদের কি উচ্চারণের পার্থক্য? তমিজের হরফ কয়টি? 29টি হরফের মধ্যে 14টি হরফের সঙ্গে মুরাক্কাব আছে, মানে একজনের আরেকজনের সঙ্গে কি আছে? সম্পর্ক আছে। তায়ের সঙ্গে যেমন তোয়ার সম্পর্ক আছে। আমি উচ্চারণের সময় আমরা কিন্তু তায়ের জায়গায় তো উচ্চারণ করি, তোয়ার জায়গায় কি উচ্চারণ করি? তা উচ্চারণ করি। রালের জায়গায় র, জের জায়গায় রাল, আর জায়ের জায়গায় জিম, জিমের জায়গায় যা। এরকম ভাবে আমাদের ভুল হয়ে থাকে। এই জন্য তমিজের হরফ আলাদাভাবে আমাদের মস্ক করাইলে পরবর্তীতে এই ভুলগুলো আমাদের হবে না ইনশাআল্লাহ। তমিজের হরফ 14টি। তা প, রাল ল, জা জিম। তমিজের হরফ কয়টি? তা প, রাল ল, জা জিম। তমিজের হরফ 14টি। তা প, রাল ল, জা জিম। তমিজের হরফ 14টি। তা প, রাল ল, জা জিম। তমিজের হরফ 14টি। তা প, রাল ল, জা জিম। তমিজের হরফ 14টি। তা প, রাল ল, জা জিম। 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 তমিজের হরফ 14টি। তা প, রাল ল, জা জিম। তমিজের হরফ 14টি। তা প, রাল ল, জা জিম। দেখেন তো কারো জাল জাল এরকম ভাবে উচ্চারণ হয়েছে কিনা, ঠিক করে মনোযোগ করবেন। রাল কিভাবে হবে? একটু নরম করা হবে, আর ল একটু নরম করা হবে, মানে সিনের মতন বাতাস বের হবে। যেমন সিন উচ্চারণ করে আমরা বাতাস বের হয়, সেরকম বাতাস বের হবে না, একটু নরম করা হবে। রাল ল, রাল ল, তা প, রাল ল, জা জিম, জা জিম। তা প, রাল ল, জা জিম। তমিজের হরফ 14টি। তা প, রাল ল, জা জিম।
তমিজের হরফ 14টি তা ত জাল য ঝা জিম। তমিজের হরফ 14টি তা ক দাল র সা জিম। তমিজের হরফ 14টি তা ত জাল য ঝা জিম। তমিজের হরফ 14টি তা ক দাল র সা। তাহলে তমিজের হরফ পড়ানো হচ্ছে কেন আমাদের? কোনটা হরফের সঙ্গে কোনটা হরফের পার্থক্য আছে সেটা আমাদের জানার জন্য, যেন উচ্চারণটা আমাদের আরো সহি শুদ্ধভাবে, মাখরাজ পড়লেই যে আমাদের উচ্চারণ সহি হবে সেটার কোনো ইয়া নাই, কিন্তু তমিজের হরফ আমাদের পড়লে অবশ্যই মাখরাজের দিকে বেশি ফোকাস হবে, তাই না? তাই এক এক করে বলতে পারবেন আপনারা, মুখস্থ হয়েছে আপনাদের? এক এক করে বলেন তো তমিজের হরফ 14টি তা ত জাল দ ঝা জিম এভাবে। বোর্ডে দেখলে কিন্তু হবে না, আমার দিকে দেখে বলবেন। জাল 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 উচ্চারণ হবে না তো, জাল আমি পড়াইছি। জাল জাল একটু নরম করে হবে, আর র একটু নরম করে হবে, যেন উচ্চারণ মানে সিনের মতন উচ্চারণ না হয়। আবার জাল জাল বললে হবে না কিন্তু, জাল জাল জাল। ঝা একটু বাতাস বের হবে, আর জিম একটু শক্ত করে হবে। আরেকজন বলেন। তমিজের হরফ 14টি তা ক জাল দ ঝা জিম। ঝা জিম, জিম একটু শক্ত করে হবে, জিম শিন ইয়া। কয় নম্বর মাখরাজ? 5 নম্বর। 5 নম্বর মাখরাজ। আরেকজন বলেন। তমিজের হরফ 14টি তা ক জাল র ঝা জিম। তমিজের হরফ 14টি তা ত জাল জ ঝা জ জ এরকম জ হবে না তো, র রাল র রাল র। বলেন, আরেকজন বলেন। তমিজের হরফ 14টি তা ত জাল জ ঝা জিম। মাশাআল্লাহ। আর একটু 2-3 বার মুখস্থ করেন তো আপনারা নিজে নিজে। তমিজের হরফ 14টি তা ক জাল র ঝা জিম। কয়েকবার পড়েন। তমিজের হরফ 14টি তা ক জাল র ঝা জিম। তমিজের হরফ 14টি তা ক জাল র ঝা জিম। তা ক জাল র ঝা জিম। তা ক জাল র ঝা জিম। এরকম ভাবে আমাদের 14টা হরফ কিন্তু মুখস্থ করতে হবে। এই জন্য শুরু আজকে 6টা মুখস্থ করাইলাম, কালকে দেখা যাবে যে আরো 4টা মুখস্থ করাবো। এরকম করে আমাদের 14টা কিন্তু মুখস্থ থাকা লাগবে। আজকে মনে করেন যে নর্মাল করে বললেন, কালকে আর বলতে পারবেন না, তাই না? এই জন্য ক্লাসের পর আমাদের ক্লাসেই হওয়া ভালো, কারণ বাসায় আমাদের পড়ার সময় নেই, কারণ এখানে আমরা সবাই মনে করেন যে কর্মঠ, কেউ তো আর বেকার নাই। এই জন্য যা করার এখানেই করতে হবে, বাসায় গিয়ে হবে না। একটু পড়েন, আর একটু পড়েন, আর 2-4 মিনিট পড়েন। তমিজের হরফ 14টি তা ক জাল র ঝা জিম। তমিজের হরফ 14টি তা ক জাল র ঝা জিম। 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 তমিজের হরফ 14টি তা ক জাল র ঝা জিম। আরবি হরফ 29টি। আরবি হরফ 29টি। মাখরাজ কয়টি? মাখরাজ 17টি। 1 নম্বর মাখরাজ 1 নম্বর মাখরাজ হলকের শুরু হইতে হলকের শুরু হইতে হামজা হা। হামজা হা। 2 নম্বর মাখরাজ 2 নম্বর মাখরাজ হলকের মধ্যখান হইতে হলকের মধ্যখান হইতে আইন হা। আইন হা। 3 নম্বর মাখরাজ 3 নম্বর মাখরাজ হলকের শেষ হইতে হলকের শেষ হইতে গাইন হা। আইন হা। 4 নম্বর মাখরাজ 4 নম্বর মাখরাজ জিব্বার গোরা জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া 2 নোক্তাওয়ালা কফ 2
5 নাম্বার মাখরাজ, 5 নাম্বার মাখরাজ, জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া, জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া, তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া, তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া, মধ্যখান পেঁচানো কাফ। মধ্যখান পেঁচানো কাফ। 6 নাম্বার মাখরাজ, 6 নাম্বার মাখরাজ, জিহ্বার মধ্যখান, জিহ্বার মধ্যখান, তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া, তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া, জিম শিন ইয়া। জিম শিন ইয়া। 7 নাম্বার মাখরাজ, 7 নাম্বার মাখরাজ, জিহ্বার গোড়ার কিনারা, জিহ্বার গোড়ার কিনারা, উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া, উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া, জিহ্বার গোড়ার কিনারা, জিহ্বার গোড়ার কিনারা, উপরে মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া, উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া, বদ বদ, জিহ্বার গোড়ার কিনারা, জিহ্বার গোড়ার কিনারা, উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া, উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া, বদ বদ। 7 নাম্বার মাখরাজ, 7 নাম্বার মাখরাজ, জিহ্বার গোড়ার কিনারা, জিহ্বার গোড়ার কিনারা, উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া, উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া, বদ। 7 নাম্বার মাখরাজ, 7 নাম্বার মাখরাজ, জিহ্বার গোড়ার কিনারা, জিহ্বার গোড়ার কিনারা, উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া, উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া, বদ। 7 নাম্বার মাখরাজ, 7 নাম্বার মাখরাজ, জিহ্বার গোড়ার কিনারা, জিহ্বার গোড়ার কিনারা, উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া, উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া, বদ। 7 নাম্বার মাখরাজ, 7 নাম্বার মাখরাজ, 6 নাম্বার মাখরাজ, 6 নাম্বার মাখরাজ, কয় নাম্বার মাখরাজ, 7 নাম্বার মাখরাজ, 7 নাম্বার মাখরাজ, 7 নাম্বার মাখরাজ, জিহ্বার গোড়ার কিনারা, জিহ্বার গোড়ার কিনারা, জিহ্বার গোড়ার কিনারা, জিহ্বার গোড়ার কিনারা, উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া, উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া, বদ। জিহ্বার গোড়ার কিনারা। জিহ্বার গোড়ার কিনারা, তাহলে আমাদের দদ কোথা থেকে উচ্চারণ হবে? জিহ্বার গোড়ার কিনারা, মানে আমাদের জিহ্বার একবার গোড়া, গোড়ার কিনারা। তারপরে আমাদের উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে কোথায় লাগবে? জিহ্বার আগাটা, তাই না? আগাটা কোথায় লাগবে? উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া, বদ। একবারে আগাটা না, মানে আগার একটু মানে পিছন সাইডটা, বদ 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 বদ। জিহ্বার গোড়ার কিনারা, জিহ্বার গোড়ার কিনারা, উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া, উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া, বদ। 7 নাম্বার মাখরাজ, 7 নাম্বার মাখরাজ, জিহ্বার গোড়ার কিনারা, জিহ্বার গোড়ার কিনারা, উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া, উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া, বদ। 7 নাম্বার মাখরাজ, 7 নাম্বার মাখরাজ, জিহ্বার গোড়ার কিনারা, জিহ্বার গোড়ার কিনারা, উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া, উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া, বদ। 7 নাম্বার মাখরাজ, 7 নাম্বার মাখরাজ, জিহ্বার গোড়ার কিনারা, জিহ্বার গোড়ার কিনারা, উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া, উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া, বদ। 7 নাম্বার মাখরাজ, 7 নাম্বার মাখরাজ, জিহ্বার গোড়ার কিনারা, জিহ্বার
উপরের মারির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া উপরের মারির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া বদ। দ 7 নম্বর মাখরাজটা কার কার হয়েছে? আমাদের সবার হয়েছে কি? সবাই বলতে পারবেন? আচ্ছা, এক এক করে বলেন তো, ডান দিক থেকে বলেন। আপনি থেকে শুরু করেন, বলেন। আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। 7 নম্বর মাখরাজটা শুধু বলবেন। জিব্বার গোরার মারি জিব্বার গোরা জিব্বার গোড়ার কিনারা জিব্বার গোরার কিনারা সামনের উপরে, তাই না? না, উপরে মারির দাঁতের, উপরে মারির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া, উপরে মারিদাদের লাগাইয়া মারির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া। মারিদাদের গোড়ার সঙ্গে লাগাইয়া দর 7 নাম্বার মাখরাজ জিহ্বার গোড়ার কিনারা মারির দাঁতের উপরের মারির দাঁতের গোড়ার সঙ্গে মারির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া দর। আপনি বলেন। 7 নম্বর মাখরাজ জিহ্বার গোড়ার কিনারা উপরের মারির দাঁতের গোড়ার সঙ্গে গোড়ার সঙ্গে লাগাইয়া দর। 7 নম্বর মাখরাজ জিহ্বার গোড়ার কিনারা উপরের মারির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া দদ। 7 নম্বর মাখরাজ জিহ্বার গোড়ার কিনারা উপরের মারির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া দদ। বদ। 7 নম্বর মাখরাজ 7 নাম্বার মাখরাজ জিব্বার গোড়ার কিনারা জিহ্বার গোড়ার কিনারা উপরের মারির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া উপরের মারির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া বদ। 7 নম্বর মাখরাজ 7 নাম্বার মাখরাজ জিব্বার গোড়ার কিনারা জিহ্বার গোড়ার কিনারা উপরের মারির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া উপরের মারির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া বদ। 7 নম্বর মাখরাজ 7 নাম্বার মাখরাজ জিব্বার গোড়ার কিনারা উপরের মারির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া বদ। 7 নাম্বার মাখরাজ জিহ্বার গোড়ার কিনারা উপরের মারির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া দর। মাশাআল্লাহ। 7 নম্বর মাখরাজ জিব্বার গোড়ার কিনারা উপরের মারির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া বদ। 7 নাম্বার মাখরাজ জিহ্বার গোড়ার কিনারা উপরের মারির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া দর। 7 নম্বর মাখরাজ জিব্বার গোড়ার কিনারা উপরের মারির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া বদ। 7 নাম্বার মাখরাজ জিহ্বার গোড়ার কিনারা উপরের মারির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া দর। 7 নম্বর মাখরাজ জিব্বার গোড়ার কিনারা উপরের মারির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া বদ। 7 নাম্বার মাখরাজ জিহ্বার গোড়ার কিনারা উপরের মারির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া দর। 1 নম্বর মাখরাজ 1 নাম্বার মাখরাজ হলকের শুরু হইতে হলকের শুরু হইতে হামজা হা। হামজা হা। 2 নম্বর মাখরাজ 2 নাম্বার মাখরাজ হলকের মধ্যখান হইতে হলকের মধ্যখান হইতে আইন হা। আইন হা। 3 নম্বর মাখরাজ 3 নাম্বার মাখরাজ হলকের শেষ হইতে হলকের শেষ হইতে আইন খা। আইন হা। 4 নম্বর মাখরাজ 4 নাম্বার মাখরাজ জিব্বার গোড়া জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া 2 নক্তাওয়ালা কফ। 2 নুক্তাওয়ালা কফ। 5 নম্বর মাখরাজ 5 নাম্বার মাখরাজ জিব্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া মধ্যখান পেঁচানো কাফ। মধ্যখান পেঁচানো কাফ। 6 নম্বর মাখরাজ 6 নাম্বার মাখরাজ জিব্বার মধ্যখান জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া তার বরাবর
জিম শিন ইয়া জিম শিন ইয়া 7 নম্বর মাখরাজ 7 নম্বর মাখরাজ জিহ্বার গোড়ার কিনারা জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া বদ বদ 7 নম্বর মাখরাজ জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া বদ 7 নম্বর মাখরাজ জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া বদ আজকে যে যেখানে থাকি না কেন তমিজার হরফ কয়টি 14টির মধ্যে কয়টি পড়াইছি 6টি এবং মাখরাজ 1 থেকে 7 পর্যন্ত কাজের মধ্যে থাকলেও একটু মনে মনে করবেন মনে মনে করতে করতে দেখবেন যে আপনাদের হয়ে গেছে আমার চেয়ে আপনাদের আরো ভালো হবে যদি কাজের ফাঁকে ফাঁকে কাজও করেন একটু খেয়াল করেন তাহলে কিন্তু দেখবেন আমি কিন্তু কালকে রাত্রে 1 ঘন্টার মধ্যে 12 পৃষ্ঠা দেখছি আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে 12 পৃষ্ঠা দেখছি সকালে ঘুমের মধ্যে পড়তে পড়তে সকালবেলা মুখস্থ হয়ে গেছে 12 পৃষ্ঠা পড়া এরকম দেখবেন যে একটা জিনিস সবসময় ধান্দা থাকবেন ওই ধান্দায় থাকবেন যে আমার ওই পড়াটা কি ছিল কাজও করবেন ওই ধান্দাও থাকবেন দেখবেন যে আপনাদের এমনি অটোমেটিকলি মনের মধ্যে হয়ে গেছে পড়াটা কালকে তাহলে আমাদের মাখরাজ 1 থেকে 7 নাম্বার পর্যন্ত মুখস্থ করবেন এবং তমিজের হরফ 14টির মধ্যে কয়টি 6টি এই 14টা হরফ যদি আমরা সহি শুদ্ধ ভাবে যেরকম আমরা তা ত যেভাবে আজকে উচ্চারণ করছি 14টা হরফ যদি উচ্চারণ করি আর বাকি যেগুলো হরফ আছে সেগুলো হরফ না উচ্চারণ করলেও হবে কিন্তু আমাদের এই 14টা হরফ যেটা পার্থক্য আছে আমাদের এই পার্থক্যটা আমাদের যদি পড়ি তাহলে আমাদের হয়ে যাবে ইনশাআল্লাহ সুবহানাকা সুবহানাকা আল্লাহুম্মা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা ইল্লা আনতা আস্তাগফিরুকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম